ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই অনেক ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আগের ব্লগটাতে তোমাদেরকে দেখিয়েছি যে আমরা কোয়েম্বাটোর থেকে চলে এসেছি বাড়িতে। তো বাড়িতে আমি না ডাইরেক্ট চলে এসেছি, মানে আমার বাবার বাড়িতেই রয়েছি। তো 28 তারিখে আমরা এসেছি আর আজকে 1 তারিখ জামাই ষষ্ঠী। তো এখন বাজছে সকাল, এই সকাল বলবো না, এখন বাজছে 11টা মতো। আমার সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, স্নান হয়ে গেছে, ওদিকে মায়ের প্রায় অনেকটা রান্নাও এগিয়ে গেছে। তো সকালবেলা থেকে একটু মাকে ভাবছিলাম হেল্প করে দেবো, তো যথারীতি আমি হেল্প করতে পারিনি। আর আজকে না এখানে প্রচণ্ড গরম, তো যেহেতু এখানে প্রচণ্ড গরম পড়ছে আর একদমই আমি ফ্যান অফ করে দাঁড়িয়ে কথাই বলতে পারছি না, প্রচণ্ড বেশি গরম লাগছে। তো বাবা আর কি মাকে হেল্প করছে আর মা নিজে নিজে সমস্ত কিছু রান্না বান্নাটা করছে। আমি ভাবলাম যে একটু হেল্প করে দেবো, বাট এত গরম লাগছে যে আমি কিছু হেল্প মাকে করতেই পারিনি। এই ব্লগটা স্টার্ট করলাম যে আজকে বাড়িতে স্পেশাল কী কী রান্নাবান্না হচ্ছে, কি হচ্ছে সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ব্লগটা দেখো, আশা করছি ভালো লাগবে। আজকে সকালে ব্রেকফাস্ট করেছিলাম, আমার খুব পছন্দের একটা খাবার, একদম সিম্পল হেলদি খাবার। তো এখানে নিয়েছি চিড়েটাকে একটু জল দিয়ে ভিজিয়ে ভালো করে একটু সোক করে নিয়েছি, এটা পাতলা চিড়ে। আর এখানে দেখো হিমসাগর আম কেটে নিয়েছি। হিমসাগর আম তো আমরা তামিলনাড়ুতে পাই না, তো আমি ভেবেইছিলাম বাড়িতে আসলে আগে হিমসাগর আমটা খেতে হবে, তাই বাবা আমার জন্য হিমসাগর আম নিয়ে এসছে। আর আজকে আমি ভেবেছি সকালবেলা ব্রেকফাস্টে চিড়ে দিয়ে আম দিয়ে দুধ দিয়ে খাবো। তো এখানে একটু গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, আমার এটা খুবই পছন্দের একটা খাবার। তো সকালবেলা ভাবলাম একটু হেলদি খাবার খেয়েই আর কি দিনটা শুরু করা যাক। আর আজকে দুপুরবেলা তো একটু স্পাইসি খাবার দাবারই রান্না হচ্ছে, তো তার জন্য ভাবলাম সকালবেলাটা একটু হালকা পাতলাই খাওয়া যাক। আর দেখলাম যে বাবা পুজোও দিয়ে নিয়েছে, সকাল সকাল পুজো টুজো দেওয়া হয়ে গেছে। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকে ঠাকুরকে দেখো ফল মিষ্টি দিয়ে পুজো দিয়ে দিয়েছে। তো এই হলো আজকে পুজোর প্রসাদ, যেটা আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর খাবো। তো মা এখন করছে সমস্ত রান্না বান্না। তো আজকে মেনুতে হচ্ছে যেটা স্পেশাল মেনুতে রয়েছে চিতল মাছ, মাটন, আর রয়েছে 3 রকমের ভাজা। তো ডাল আমি করতে বারণ করেছি যে আর ডাল লাগবে না, কারণ মাছ মাংস যথেষ্ট। তো তার উপর মা কলমি শাক ভাজা করেছে, তো আমি বললাম যে আর ডাল করতে হবে না, আর তার সাথে হবে আমের চাটনি। তো সমস্ত রান্নাবান্নাটা একবারে হয়ে যাক, তারপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে মানে হয় কি, যদি ভিডিও বানাতে যাই না তো অনেকটা দেরি হয়ে যায় রান্না করতে। তো ঠিক আছে, মাকে আর বেশি ডিস্টার্ব করবো না, আজকে মা চটপট করে রান্নাটা করে নিই। তারপর সমস্ত রান্না হয়ে যাবে, যখন অভিজিৎকে খেতে দেওয়া হবে তখনই তোমাদেরকে করে ফাইনালি দেখাবো আজকে কী কী রান্না হলো। তো মায়ের মোটামুটি রান্না অলমোস্ট হয়ে এসছে, এখন শুধু মাটনটা হবে। তো তাই ভাবলাম, মাকে বললাম যে আমি চাটনিটা বানিয়ে দিই, তাহলে একটু হেল্পও হয়ে যাবে। সকাল থেকে একদমই রান্না বান্না করেই যাচ্ছে মা। তো আর আজকে সকালে যে ব্রেকফাস্টটা আমরা করেছি সেটা তোমাদেরকে তো দেখালাম, যেটা আমার খুব পছন্দের ব্রেকফাস্ট। ওখানে থাকলে তো আমরা এরকম ব্রেকফাস্ট সচরাচর করিই না বলতে গেলে। বাড়িতে আসলে আমার এই গরমের দিনে ওই ব্রেকফাস্টটা ভীষণই পছন্দের। তো যাই, এবার একটু মাকে হেল্প করে দিই আর তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকের মেনুতে যেমন বললাম তোমাদের রয়েছে আজকে চিতল মাছ। তো মা দেখলাম এখানে মাছটা পুরো ভালো করে ধুয়ে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে। আর সত্যি কথা বলতে আমরা না ওইখানে মানে সুলুরে একদমই এই ধরনের কোনো মাছ পাই না। বাঙালি মাছ যেগুলো আমরা খেয়ে ছোটো থেকে বড় হয়েছি সেসব মাছ তো পাই না। তাই বাবা নিয়ে এসেছে আজকে চিতল মাছ, কারণ এই চিতল মাছ তো আমরা সুলুরে জীবনেও পাবো না। আর দেখো এখানে রান্না হচ্ছে লাল লাল একদম পাতলা করে, মাকে বলেছি একটু পাতলা করে মাটন বানাবে। খুব বেশি স্পাইসি খাবার তো আমি মানে খেয়ে হজম করতে পারবো না, আর যেই পরিমাণে গরম ছিল সেই সময়। এই ব্লগটা দিতে আমি জানি অনেকটা দেরি হয়ে গেছে। তো প্রায় বলতে গেলে 1 বছর হতে গেল, এটা 1 বছর আগের ব্লগ। মে মাসে, গত বছর মে মাসে আমি এই ব্লগটা বানিয়েছিলাম। আর দেখো এখানে আমি চাটনি বানাচ্ছিলাম আর মা এখানে মাটন রান্না করছিল। তো ব্লগগুলো না আমি রেগুলারিটি মেনটেন করেই ভেবেছিলাম দেব, কিন্তু দিতে পারিনি। আমি ভেবেছিলাম আগে বেবি ভালোভাবে হয়ে যাক, তারপরেই এই সমস্ত ভিডিওগুলো দেবো। তো মায়ের রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, স্নানও হয়ে গেছে সবার মোটামুটি। আর অভিজিৎও চলে এসছে, আওয়াজ পেলাম। তো এখন আমরা লাঞ্চ করব। আর মা রীতিমতো রান্নাবান্না করে সারাদিন ধরে যেহেতু অনেক রান্নাবান্না করেছে, একটু টায়ার্ড হয়ে গেছে। মাকে বললাম সকাল থেকে তো বসার টাইম পাওনি, আর যেই পরিমাণে গরম ছিল সেই সময় রান্নাঘরে অতটা সময় ধরে রান্না করাটা ভীষণই কষ্টের। তার জন্য মাকে বললাম একটু বসে এখন রেস্ট করো। আর অভিজিৎও চলে এসেছে, তো ওকে খাবারটা গুছিয়ে দিয়ে দিয়েছে মা। তো যেমন বললাম আজকে একদম সিম্পল মেনু রয়েছে, মাছ মাংস 3 রকমের ভাজা চাটনি।
তো এর থেকেও বেশি আয়োজন বাবা বলেছিল করবে, তা আমি বারণ করেছি যে এত গরম। আর যেই সময়ের এই ভিডিওটা বানানো সেটা হলো জুন মাসের 1 তারিখ সম্ভবত। সেই সময় তো জানোই তোমরা কী পরিমাণে গরম থাকে এইখানে বারাসাতে। তো তার জন্য বলেছিলাম খুব বেশি আর আয়োজন করো না। আর এখানে আমার খাবারটাও বা মা একদম পুরো সাজিয়ে গুছিয়ে দিয়েছে। এখানে আমি মাছটা, চিতল মাছটা বলেছি একসাথে এত কিছু খেতে পারবো না, ওটা রাতে খাবো। কারণ মামুনি আমার জন্য চিংড়ি মাছের মালাইকারি পাঠিয়েছিল, আর আমি চিংড়ি মাছের মালাইকারি খেতে ভীষণ পছন্দ করি। তো তার জন্য খাবার দাবার নিয়ে এই বড় ঘরেই বসে পড়েছি, কারণ এই ঘরে যেহেতু এসি আছে, একটু খাওয়ার সময় এসিতে না বসে খেলে আমার প্রচণ্ড কষ্ট হবে। তো তার জন্য এখন খাওয়া দাওয়া করব। আর খাওয়া দাওয়া করে উঠে বিকেলবেলাতে আমার খুব পছন্দের দুটো মিষ্টি, এখানে মিষ্টির দই আর রয়েছে এখানে ঘোষের মালাই চপ, যেটা আমার খুব পছন্দের একটা মিষ্টি। তো ভাবলাম বিকেলবেলা ঘুম থেকে উঠে মিষ্টি খেতে খেতে আজকে ব্লগটা শেষ করি। আরও অনেক কিছু রেকর্ড করবো ভেবেছিলাম, বাট খাওয়া দাওয়া করে ওঠার পর না প্রচণ্ড শরীরটা টায়ার্ড লাগছিলো, ঘুমিয়ে গেছিলাম। তো সেইভাবে আর ব্লগ বানাতে পারিনি। তাই দেখা হচ্ছে আবার পরে ব্লগে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।